ওই চোখ খুলে দেখি আমার একটা হাত তানিয়ার বুকের উপরে আর একটা পা তানিয়ার শরীরে। আমি তাড়াতাড়ি পা আর হাত সরিয়ে নিলাম। নিয়ে তানিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখের নিচে স্পষ্টভাবে দাগ হয়ে আছে। বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত ঘুমায়নি, সারা রাত কান্না করছে। তানিয়া, ওই তানিয়া, জি। আপনি সারা রাত ঘুমাননি? কই ঘুমাইছিলাম তো। মিথ্যা বলবেন না, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনি সারা রাত না ঘুমিয়ে কান্না করছেন। না মানে ঘুমাইছিলাম। হইছে, আপনি ফ্রেশ হয়ে নিন, নিচে যাব নাস্তা করতে। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে আছি। একটু পরে আব্বু আর আম্মু আসলো। এসেই, তুই এখানে? বৌমা কোথায়? তোমার বৌমা কোথায় আমি কিভাবে বলবো? আমি কি তোমার বৌমার বডিগার্ড নাকি? কথা তো বলতেই ঠাস ঠাস। এই বলদ, নতুন বৌমাকে একা রেখে তুই খাইতে আসিস? লজ্জা করে না তোর? মেয়েটা যদি এখন ভয় পায় তাহলে কি হবে? আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আব্বুকে প্রচুর ভয় পাই, এই জন্য কিছু বলতে পারতেছি না। এখনো দাঁড়িয়ে আছিস? যা বৌমাকে ডেকে নিয়ে আয়। আমি রেগে সোজা উপরে চলে গেলাম। গিয়ে তানিয়াকে জোরে একটা থাপ্পড় মারলাম। আপনাকে সে কখন বললাম নিচে আসুন? জানেন আপনার জন্য আমি আব্বুর কাছে থাপ্পড় খাইছি। সরি। চলুন নিচে চলুন। আপনি একটু ওয়েট করবেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। না হলে এভাবে আব্বুর সামনে গেলে আব্বু বুঝতে পারবে। আচ্ছা তাড়াতাড়ি আসুন, আমি এখানে দাঁড়াচ্ছি। মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। অল্প দিনের মধ্যেই মেয়েটার মুখের হাসি শুকিয়ে গিয়েছে। যে মেয়েটার মুখে সবসময় হাসি হাসি ভাব থাকতো, আজ সেই মেয়েটার মুখে কান্নার একটা ছাপ পড়ে গিয়েছে। তানিয়া ফ্রেশ হয়ে আসলো। এবার চলুন। চলুন। তানিয়াকে নিয়ে নিচে আসলাম। এসে দেখি আব্বু আম্মু ভাইয়া সবাই খাওয়া দাওয়া করছে। এসো বৌমা এসো। শুধু বৌমাকে ডাকবে, আমাকে ডাকবে না? তোর মতো গাধাকে আবার কি করতে ডাকবো? ও, এখন বৌমা পাইছেন তো, এই জন্য আর ছেলের প্রতি ভালোবাসা নেই। তোর প্রতি কিসের ভালোবাসা আবার? সারা জীবন এত কিছু শিখালাম, তবুও তোর কোনো বুদ্ধি শুদ্ধি হলো না। কি করলাম আবার? আর কখনো বৌমাকে একা রেখে কোথাও যাস তাহলে তোর থাপ্পড় দিয়ে তোর মুখ ছিঁড়ে দিব। তোমার বৌমা যদি না আসে তাহলে আমি কি করব? আব্বু আমি আসছিলাম, কিন্তু উনি আগেই চলে আইছে। এই বলদ, বৌমা কি বলছে? নাউজুবিল্লাহ, তোমার বৌমা মিথ্যা বলছে। জানি, তুই তো আমার ছেলে, তুই ছাড়া কে মিথ্যা কথা বলবে বল? মানে আমি মিথ্যা বলছি? হুম, তুই মিথ্যা বলছিস। বৌমা কখনো মিথ্যা বলতে পারে না। এত মিষ্টি একটা মেয়ে কিভাবে মিথ্যা বলে? ওরে ওরে, হইছে হইছে, আর পাম দিয়েন না। তানিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি তানিয়া হাসছে। আহা কি মধুর হাসি! মেয়েটা যখন হাসে তখন মেয়েটাকে অনেক অসাধারণ লাগে। মেয়েটাকে যেদিন থেকে দেখছি সেদিন বুকের ভিতরে চিনচিন করছে। ধুর, কি সব ভাবছি আমি! আমি তো তানিয়াকে ভালোবাসি না, তাহলে এসব ভাবছি কিসের জন্য? আমি আবার তানিয়ার প্রেমে পড়লাম না তো? শুভ, কালকে তুই কি কলেজে যাবি? হ্যাঁ আব্বু, অনেক দিন হলো কলেজে যাওয়া হয় না, তাই ভাবছি কালকে কলেজে যাব। কালকে তোর সাথে বৌমাকে নিয়ে যাবি, কলেজে ভর্তি করিয়ে দিবি। কিন্তু আব্বু। কিসের কিন্তু আবার? যেটা বলছি সেটাই করবি। আব্বু, বাড়ির বউ বাড়িতে থাকা ভালো, বাইরে না যাওয়া ঠিক হবে? এই বলদ, বেশি জ্ঞান দিতে আসবি না। তোকে যেটা বলছি সেটাই করবি। আচ্ছা আম্মু, এখন খেতে দাও তো, প্রচুর ক্ষুধা পাইছে। দিচ্ছি, দাঁড়া। বসে আছি, দাঁড়াতে পারবো না। দেখছো বৌমা, ছাগলটা আমার সাথে মজা করছে। আম্মু, আপনার ছেলে একটু বেশি মজা করে আমার সাথে। ও মাঝে মাঝে মজা করে। আজব তো, মেয়েটাকে এত দুঃখ দেই, এত খারাপ ব্যবহার করি, তবুও বলছে আমি তোকে হাসাই। সত্যি মেয়েটা অনেক ভালো। মেয়েটাকে কি কষ্ট দেওয়া আমার ঠিক হচ্ছে? আম্মু খেতে দাও না, পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। আম্মু আপনি বসুন, আমি ওনাকে খেতে দিচ্ছি। তানিয়া খাবার দিল, আমি খাবার খাচ্ছি আর ভাবছি তানিয়াকে যদি ডিভোর্স দেই তাহলে আব্বু তো আমাকে মেরে ফেলবে। খাওয়া দাওয়া শেষ করে আমি সোফায় বসে আছি, কারণ তানিয়ার এখনো খাওয়া শেষ হয়নি। তানিয়াকে যদি সাথে করে না নিয়ে যাই তাহলে আব্বু আবার মারবে, এই ভয়ে বসে আছি। এই যে শুনছেন,
হ্যাঁ বলো। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে চলো রুমে যাই। চলুন। তানিয়াকে নিয়ে রুমে চলে আসলাম। আমি ঘুমাবো, আপনি ঘুমাবেন না? হ্যাঁ, ঘুমাবো। আচ্ছা তাহলে গুড নাইট। গুড নাইট। আমি শুয়ে আছি, তানিয়াও আমার পাশে শুয়ে আছে। তানিয়াকে থাপ্পড় মারা আমার মনে হয় ঠিক হয়নি। আচ্ছা, মেয়েটার তো কোনো দোষ ছিল না। আমি আব্বুর রাগটা তানিয়ার উপর দেখালাম, এটা করা আমার একদম ঠিক হয়নি। ওই তানিয়া, শুনছেন? হ্যাঁ, বলুন। আমি উঠে বসলাম, তারপর তানিয়াকে উঠালাম। আমি তানিয়ার সামনে হাঁটু গেড়ে বসে কানটা ধরে, ওগো আমার মিষ্টি বউ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একটু আগে আমি রাগের মাথায় তোমাকে থাপ্পড় মারলাম, হয়তো তুমি কষ্ট পাইছো। আজব, আমি কষ্ট পাবো কিসের জন্য? আপনি আমার স্বামী। আমি ভুল করলে আপনি আমাকে মারতেই পারেন, এটাই স্বাভাবিক। এর জন্য কষ্ট পাওয়ার কি আছে? আর তো কয়েকটা দিন বাকি আমাদের ডিভোর্স পেপার আসতে। এই কয়দিন আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি সত্যিই আমাকে ডিভোর্স দেবেন? এটা ছাড়া কোনো উপায় নাই। তুমি যেমন একটা মেয়ে আমাকে ভালোবাসো, তেমন পিয়াও আমাকে ভালোবাসে। মেয়েটা আমাকে বিয়ে করবে বলে আশা করে আছে। ও, দোয়া করি আপনারা সুখী হন। এখন অনেক রাত হয়ে গিয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। আমি শুয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যেই চোখে ঘুম চলে আসলো। সকালে যখন আমার ঘুমটা ভাঙলো, তখন দেখি তানিয়ার মাথা আমার বুকের উপর। ওর চুলগুলো এলোমেলো, কি অপূর্ব গন্ধ চুলগুলো। আমি ওর চুলগুলো নাকের কাছে নিয়ে সুগন্ধ অনুভব করছি, আর ওর মুখের দিকে তাকিয়ে আছি। কি মিষ্টি মেয়ে। মেয়েটা যখন ঘুমায়, মেয়েটাকে আরো সুন্দর লাগে, পুতুলের মতো করে ঘুমায়। মন চাচ্ছে মেয়েটাকে জোরে জড়িয়ে ধরে বলি, ওগো আমার মিষ্টি বউ, আমি তোমাকে বড্ড ভালোবাসি। দূর, কি সব ফালতু ভাবছি আমি। তানিয়া, ওই তানিয়া। হুম। আমি উঠবো। উঠুন। আরে কিভাবে উঠবো, তোমার মাথা তো আমার বুকের উপর। তানিয়া কথাটা শুনতেই তাড়াতাড়ি উঠে বসলো। সরি, আমি বুঝতে পারি নাই রাতে কখন ঘুমাইছিলাম। তারপরও তো ঘুমের ঘোরে আপনার বুকে মাথা রেখি। আচ্ছা সমস্যা নেই, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন। আমি নিচে বসছি, তারপর দুইজন একসাথে কলেজে যাব। আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, গিয়ে সোফায় বসে আছি। কিছু সময় পর ভাবি আসলো। শুভ, তোমরা হানিমুনে কোথায় যাচ্ছ? এখনো ঠিক করা হয়নি, আপনি তানিয়ার কাছে শুনুন। ও যেখানে যাবে আমিও সেখানে যাব। ও আচ্ছা, তো আজকে এত সেজেগুজে কোথায় যাচ্ছ? ভাবি, অনেকদিন পর একটু কলেজে যাব, তাই আর কি। ও তো আজকে কি তানিয়াকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ ভাবি, তানিয়াকে নিয়ে যাব। বলতে তানিয়া চলে আসলো। আমি তানিয়ার দিকে ঘুরতেই হা করে তাকিয়ে আছি। একটা 3 পিস আর লাল ওড়না, মেয়েটাকে সেই রকম লাগতেছিল। হাতে লাল চুড়ি, সবকিছু মিলিয়ে মেয়েটাকে অসাধারণ লাগছিল। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এটা আমার বউ, কত সুন্দর লাগছে মেয়েটাকে। আমার বউটা সত্যি অনেক মিষ্টি, মেয়েটাকে অসাধারণ লাগছিল। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এটা আমার বউ, কত সুন্দর লাগছে মেয়েটাকে। আমার বউটা সত্যি অনেক মিষ্টি। কি হলো, কি দেখছেন? কিছু না, চলো। আব্বু নিচে আসলো, এসেই, এই শুভ, বাইক দেখে শুনে চালাবি, আর বেশি জোরে চালানোর কোনো দরকার নেই। আচ্ছা আব্বু, তাহলে বরং আমি আপনার সাইকেলটা নিয়ে যাই, সাইকেলে ভালো যাওয়া যাবে। ওই বলদ, তোকে যেটা বলছি সেটাই করবি। বৌমার যদি কিছু হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে। তারপর তানিয়াকে বাইকের পিছে বসিয়ে যাচ্ছি। হঠাৎ রাস্তায় বন্ধুদের সাথে দেখা। বন্ধুরা চায়ের দোকানে বসে চা খাচ্ছে। আমাদেরকে দেখেই বন্ধুরা রাস্তা আটকালো। কিরে, ভাবিকে নিয়ে কই যাচ্ছিস? কলেজ, তোদের ভাবিকে ভর্তি করাতে। ও, কিন্তু এখান থেকে যেতে গেলে তোর ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্স না দিলে কি করবি শুনি? বেশি কিছু না, তোর গাড়ির চাক্কা খুলে নিব। তো কত ট্যাক্স দেওয়া লাগবে? বেশি না, 1000। এত টাকা আমার কাছে নেই, 500 দিতে পারবো। ওটাই দে তাহলে। আমি সুমনের হাতে 500 টাকা দিয়ে আবার বাইক স্টার্ট দিলাম। কলেজের সামনে এসে বাইক রাখলাম, রেখে তানিয়াকে ভিতরে পাঠিয়ে দিয়ে আমি বাইকে বসে আছি। 30 মিনিট পর তানিয়া আসলো। তানিয়া এখন কি বাসায় যাবে? হুম। আপনি যাবেন না? আমার যেতে একটু লেট হবে,
আমি তোমাকে গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। আপনি আমার সাথে চলুন প্লিজ। আমি একা একটা মেয়ে কিভাবে যাব? বললাম তো আমার কাজ আছে। ও, আমি তানিয়ার হাতে ভাড়ার টাকা ধরিয়ে দিয়ে আমি বাইক নিয়ে কলেজের পিছনের মাঠে চলে গেলাম। ওখানে গিয়ে পিয়াকে ফোন দিলাম। পিয়া, কই তুমি? এই তো কলেজের দক্ষিণ পাশে। কলেজের পিছনে আসো। আচ্ছা ওয়েট করো, আসছি। পিয়া আসলো। এসেই, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কালকে তোমার পরীক্ষা শেষ না? কালকে পরীক্ষা শেষ। তাহলে আমরা কবে বিয়ে করছি? আগে তুমি তোমার বউকে ডিভোর্স দাও, তারপর আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিব। আচ্ছা, আমি তানিয়াকে ডিভোর্স দিব আজকে বাসায় গিয়ে সবার সামনে। তাহলে আমাদের বিয়েটা কালকের দিন পর হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আসি। আচ্ছা। আমি বাইক স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু সোফায় বসে আছে। শুভ, এদিকে আয়। আমি আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বু উঠেই আমার দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোকে কতবার বলছি বৌমাকে একা ছাড়বি না, তুই আজকেও মেয়েটাকে একা ছাড়ছিস, তাও আবার রাস্তায়। যদি রাস্তার বকাটে ছেলেরা মেয়েটাকে বিরক্ত করতো তাহলে কি হতো? তোকে ভাত দেওয়াও ঠিক না, তোর মাথায় বুদ্ধি বলে কিছুই নেই। আব্বু, আমার একটা কাজ ছিল, এই জন্য তানিয়াকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। জুতা দিয়ে মুখ ছিঁড়ে দেবো আর কখনো বৌমাকে একা ছাড়লে। আমি কিছু না বলে উপরে চলে গেলাম। প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু প্রকাশ করার উপায় নেই। আজকে ডিভোর্স পেপার চলে আইছে। আপনি রাজি থাকলে আজকে ডিভোর্স পেপারে সাইন করে আমি চলে যাব। কোথায় যাবেন? যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। আপনি তো আর আমাকে রাখবেন না। আচ্ছা ঠিক আছে, কালকে তোমাকে আব্বুর সামনে ডিভোর্স দিয়ে সম্মানের সহিত বাবার বাড়িতে পাঠিয়ে দিব। আচ্ছা, ডিভোর্স দেওয়ার আগে আমার একটা আবদার রাখবেন? বলুন, চেষ্টা করব। আমাকে একবার বউ বলে ডাকবেন? তোমাকে তো কখনো আমি বউ হিসেবে মানিনি। আচ্ছা, তোমার আর কোনো ইচ্ছা আছে? না। তুমি থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর নিচে যাব। আচ্ছা। তানিয়া আজকে অনেক একা হয়ে গিয়েছে। বুকের ভিতর কত আশা নিয়ে বিয়েটা করছিল, কিন্তু সব আশা কালকে সকালে ভেঙে যাবে। আর কখনো আমাকে দেখবে না, আমাদের পরিচয় থাকবে না। তানিয়া সব সময় ভাবছি নিজের স্বামীকে আপন করে নিবে, সব সময় নিজের স্বামীকে ভালোবাসবে, কিন্তু আজকের পর থেকে আর সেই ভালোবাসাটা থাকবে না। হয়তো তানিয়া আর বিয়েই করবে না। আমি ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এসে দেখি তানিয়া বালিশে মুখ দিয়ে চিৎকার করে কান্না করছে। মেয়েটা আজকে অনেক একা। মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আমি ওর পাশে বসে ওর মুখটা দেখি, ফর্সা মুখটা লাল হয়ে গেছে। মেয়েটা অনেক মায়াবী। আমি বিকালে তানিয়াকে ডাকলাম। তানিয়া, ওই তানিয়া, জি। চলো বাইরে থেকে ঘুরে আসি। আমার ইচ্ছে নেই। প্লিজ। তানিয়া রিকোয়েস্ট করলাম। তানিয়া রাজি হলো। কালকের পর থেকে আমাদের হয়তো আর দেখা হবে না। আজকে তানিয়াকে নিয়ে একটু কলেজে যাব। আচ্ছা তানিয়া, আপনি রেডি হয়ে আসুন, আমি গেটের বাইরে দাঁড়াচ্ছি। আচ্ছা। আমি বাইরে দাঁড়িয়ে আছি। কিছু সময়ের মধ্যে তানিয়া চলে আসলো। আজকে নীল শাড়ি পরেছে। মেয়েটাকে যতই দেখছি ততই ওর প্রেমে পড়ছি। ওকে মনের অজান্তেই ভালোবেসে ফেলছি। কি হলো, চলুন। চলো। তানিয়াকে নিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে সোজা কলেজের পিছনে চলে গেলাম। তারপর পিয়াকে ফোন দিলাম। কোথায় তুমি? এই তো কলেজের পিছনের দিকে। আচ্ছা, পিছনের মাঠে আসো। কিছু সময়ের মধ্যে চলে আসলো। আমি দুইজনের মাঝখানে দাঁড়িয়ে আছি। তানিয়া, এই হচ্ছে পিয়া। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। পিয়া, কালকে তো তোমাদের বিয়ে। আমি দূরে সরে যাচ্ছি। দোয়া করি তোমরা সুখী হও। আমিন। তানিয়া, বাসায় চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। চলুন। আমি তানিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি নিচে ড্রয়িং রুমে বসে আছে। আমাদেরকে দেখে আব্বু ডাক দিল। শুভ, কোথায় গিয়েছিলি? আব্বু, তানিয়াকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। বৌমা, এক কাপ চা বানিয়ে দিতে পারবে? হ্যাঁ আব্বু, অবশ্যই পারবো।
তানিয়া চা বানাচ্ছে আর ভাবছে আজকের পর থেকে হয়তো আমাকে কেউ আর চা বানাতে বলবে না, কেউ আর হয়তো আমার চা খাওয়ার পর প্রশংসা করবে না। চাটা কিন্তু দারুণ হয়েছে বৌমা। তানিয়া চোখের করে পানি থলথল করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটার বুকের ভিতরে অনেক কষ্ট। তানিয়া, তুমি খাওয়া দাওয়া শেষ করে উপরে আসো, আমি উপরে যাচ্ছি। আপনি খাবেন না? না, আমার ক্ষুধা নাই। আমি উপরে গিয়ে শুয়ে পড়লাম। কিছু সময় পর তানিয়া আসলো। একটা রিকোয়েস্ট করব, রাখবেন প্লিজ? বলুন, চেষ্টা করব। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবেন। আজকের পর থেকে আর হয়তো আপনার সাথে আমার পরিচয় থাকবে না, আপনাকে আর হয়তো কখনো জড়িয়ে ধরা হবে না। না, আমি পারবো না। আপনি আমার স্ত্রী হলেও এটা আমি পারবো না। তানিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আচ্ছা ঠিক আছে। তানিয়া শুয়ে পড়ল। আমি কিন্তু জেগে আছি, চোখ বন্ধ করে শুয়ে আছি। ভাবছি কালকে আব্বুর সামনে এই কথাটা কিভাবে বলবো। তানিয়ার বাবা যে কথাটা দিয়েছিলাম সেই কথা মতো আমিও তার মেয়েকে সম্মান করতে পারলাম না। বিভিন্ন চিন্তা করতে করতে চোখে ঘুম চলে আসলো। সকালে উঠে তানিয়া আমার বুকের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি তানিয়ার মাথাটাকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। আমি তানিয়ার পাশে গিয়ে তানিয়াকে ডাকলাম, তানিয়া উঠো, ফ্রেশ হয়ে গুছিয়ে নিচে আসুন, আজকে আব্বুর সামনে সব সত্যিটা বলে দিব। তানিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আচ্ছা। তানিয়া সব জামা কাপড় গুছিয়ে নিয়েছে আর ভাবছে তার সাথে আজকে কি হতে চলেছে। সে আজকের পর থেকে এই বাড়ির বউ থাকবে না, এই বাড়িতে নতুন কেউ আসবে, তোর স্বামী অন্য কারো হয়ে যাবে। তানিয়া ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নিচে আসলো। এসেই দেখলো পিয়া দাঁড়িয়ে আছে, পিয়ার সাথে একটা ছেলেও দাঁড়িয়ে আছে, আর শুভ ওদের পিছে দাঁড়িয়ে আছে। শুভর আব্বু সোফায় বসে আছে। তানিয়াকে দেখেই আব্বু বলল, এসো বৌমা এসো, দেখো কে আসছে। এরা কারা আব্বু? চলো এদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে পিয়া, আমার বড় ভাইয়ের মেয়ে, শুভর বড় বোন, তোমার বড় ননদ। আর এ হচ্ছে তোমার ভাইয়া, শুভর দুলা ভাই। কি মানেটা কি?